গাইস হঠাৎ করে সামনে চলে আসলো অ্যালেক্স সবুজ। আর আমরা এদিকে আসছিলাম ঘোরার জন্য অ্যালেক্স সবুজ। कौन है ये लोग? कहां से आते हैं ये? সো ফাইনালি ঢুকে গেলাম নিকলি। এখন আমরা যাব অষ্টগ্রাম। নিকলি ঢোকার পরে শুরু হয়ে গেলো মারামারি। আর বোটে ওঠার পরে মনে হয় কোনো একটা কিছু নিয়ে লেগে গেছে মারামারি। আর এই মারামারি দেখতে চলে এসেছে 200-300 কিলোমিটার দূর থেকে সাধারণ পাবলিক। সাথে আমরা দেখছিলাম মারামারি, কারণ মারামারি দেখলে একটা আলাদা লেভেলে মজা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, তো কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে হঠাৎ অনেক প্ল্যান হলো যে ট্যুরে যাব বলতে হঠাৎ করে সকাল 5টায় প্ল্যান যে আজকে ট্যুরে যাব। কোথায় যাব ভাবতে ভাবতে চলে আসলাম নিকলি। আর আমাদের আস্তে আস্তে প্রথমে প্ল্যান হয়েছিল যে জাস্ট নিকলি যাব, নিকলি থেকেই ঘন্টাখানেক ঘোরাঘুরির পর কিছু পিকচার টিকচার তুলে চলে আসবো। দেন ওইখানে যাওয়ার পর আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়, কজ ওইখানে যেই ভিউ বা ওইখানে যে সৌন্দর্যটা ছিল যে আমরা ওইখান থেকে ঘুরে চলে আসবো, ওইটা আর কি মানতে পারতেছিলাম না। তাই তখনই আর কি আমাদের ডিসিশন চেঞ্জ করি যে আমরা অষ্টগ্রাম যাব বোটে। আর এখন পর্যন্ত আমি অষ্টগ্রাম গেছি প্রায় 5বার, কিন্তু একবারও আমি এই দিক দিয়ে যাই নাই আর কি, বোটে আমি পার হই নাই। আর তারপর আবার সাথে বাইক ছিল। আমি বোটে আগে উঠছি অনেক, কিন্তু বাইক নিয়ে কোনো সময় উঠি নাই। তাই একটু ভয় পেতেছিলাম যে বাইককে ওঠাতে পারবো কি পারবো। যাই হোক, অবশেষে আমরা বোটে আসছি, কিন্তু আমরা একটা বাইকে আসছি 2জন, আর বাকি আর কি অন্যদের সাথে উঠছি মিলে। তো আমি বারবার আমার বাইকটা দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কি না। আর এদিকে আমি একটু আমাকেও দেখে নিচ্ছিলাম যে রোদে কি অবস্থা আমার চেহারার। দেখলাম পুরাই ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছি। আর গাইস, আমরা বোট থেকে নেমে গেছি অনেকক্ষণ আগে, প্রায় 14-15 কিলোমিটার চলে এসেছি এদিকে, কিন্তু এতক্ষণ যে আমার ক্যামেরা অফ ছিল আমার মনেই ছিল না। আর এখানে এসে মনে হলো আমরা এখন আছি অষ্টগ্রাম 0 পয়েন্টে। আর এখন এসে মনে হলো যে আমি আর কি ক্যামেরাই অন করি নাই, তো এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা অন করলাম। তো সামনের দিকে যাই। ও আর আরেকটি ভালো কথা মনে হলো যে আর কি এই অষ্টগ্রামে এসে আমরা বাইকার যারা আছি তারা অনেক ওভার স্পিডিং করি, যা মোটেও ঠিক না, তা আমাদের জন্য ক্ষতি বয়ে আনে। তো আমরা যারা আসবো অষ্টগ্রাম এইদিকে, তো তারা চেষ্টা করব যে বাইকের গতির একটু কমিয়ে সেফলি যাতে বাড়ি ফিরতে পারি সেভাবে বাইকটা চালানো। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। আমি এদিকে যাচ্ছি কারণ হচ্ছে আমি 4-5বার যেহেতু অষ্টগ্রাম আসছি নিকলির দিকে, একবার ওইদিকে যাই নাই, তাই জন্য এদিকে যাচ্ছে। আরে এখানে কি হলো আবার? ওরে ভাড়া নিয়ে আবার লেগে গেছে মারামারি মামারা। ওটা মামা আমাকে একটু সাইড দাও, আমি বেরিয়ে যাই, তোমার জন্য তো বেরোতে পারতেছি। আর আমরা যেহেতু একাই এসেছি, একটি বাইকে 2জন, তাই আমরা যাদের সাথে আর কি বোট শেয়ার করেছিলাম তারাই বলতেছিল একজন যে দাও তোমাকে একটা ভিডিও করে দিই আমি। আর গাইস, এখানে অষ্টগ্রামে অতিরিক্ত রোদের কারণে তাপমাত্রা এতই বেশি যে আর আমরা বেশিক্ষণ টিকতে পারলাম না। তো আমরা আবার নৌকায় উঠে গেছি, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। গতকালকে সারা রাত কারেন্ট না থাকার কারণে আমার ফোনে মাত্র ছিল 30% চার্জ। আর 30% চার্জ দিয়ে আমি একটি ট্যুর কমপ্লিট করলাম, তাও একটি ব্লগে। আর তার জন্য আমার অনেক কষ্ট ছিল এই কারণে যে এত সুন্দর সুন্দর ভিউ আমি সব কিলো নিতে পারতেছি না, কারণ আমার ফোনে চার্জ নাই। সামনে যেহেতু আরেকটি জায়গায় একটু ব্রেক দিবে, ওই জায়গায় কিছু ফুটেজ নিতে হবে, তাই এই চিন্তা করে আর কি আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ কোনটা রেখে কোনটা নিব। আর আমাদের বোট মামা ব্রেক দিছিল হচ্ছে পিছনে ওই যে গাছগুলোর কাছে, ওইখানে সবাই গোসল টোসল করলাম। আর আমার ফোনে স্টোরেজ কম থাকার কারণে আমি ওইখানে ভিডিও নিতে পারি নাই। ভিডিও নেওয়ার টাইমই আর কি एवढा जास्त केले भाऊ बेटा बाल गेले का की শর্মাস তোরা বেটা তোর কি সেরি এই বেটা আচ্ছা ভিডিও করতাম এদিকে ফোন। আর এতক্ষণ যাদের সাথে দেখতেছিলেন তারা খুবই আর কি, তারা ওইখানে লোকাল ছিল যেখানে আমরা গোসল করছিলাম। ওইখানে অনেক বোট দাঁড়া ছিল, আর কি একটা বোটে কিছু মেয়ে ছিল, তারা আর কি 3জনে গবেষণা করতেছিল যে কোন মেয়েতে কার কোনটা ভাল লাগছে। ভাই এটা সত্যি যে তারা গবেষণা করতেছিল, এটা আমি বানাই বলি না, এটা সত্যি।
আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্যুরটা প্রায় শেষের পথে, কারণ আমাদের বোট থেকে কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিবে, তাই সবাই আর কি ভিডিও করতেছিল, ছবি নিতেছিল। আর আমার সামনে এই ভাইটা ছবি নিতেছিল আর আমি দেখতেছিলাম সূর্য মামাকে। এই পরন্ত বিকেলে নদীর থেকে এই বাতাসের মধ্যে আর কি যা একটা ফিল পাইতেছিলাম তা বলে বোঝানো যাবে না। যারা এই সব ট্যুর দেয় তারাই বলতে পারবে একমাত্র সৌন্দর্যটা কাকে বলে।